হ্যালো বন্ধুরা, জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে। বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট সম্পর্কে। যে নোটিফিকেশানগুলি বেরিয়েছে সেই নোটিফিকেশানগুলি সম্পর্কে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের বন্ধুরা যে নোটিফিকেশানগুলি বেরিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছ 7/3/2024 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে বেরিয়েছে কনস্টেবল পদের জন্য ভ্যাকেন্সি 2024, এবং লেডি কনস্টেবলের জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি সম্পর্কে। এরপরে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটি বেরিয়েছে 6/3/2024। এই তিনটি পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং এর আগে কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল এবং লেডি কনস্টেবল সম্পর্কে আলোচনা করছিলাম। সেই তথ্য সম্পর্কেও একটি সম্পূর্ণ ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তো তোমরা সেখান থেকে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি চেক আউট করে আসতে পারো। আজকে আমি আলোচনা করব বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে বের হওয়া কনস্টেবল এবং লেডি কনস্টেবল এই দুটি ভ্যাকেন্সি সম্পর্কে A to Z তোমরা আলোচনা করব। তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, বয়সসীমা কত রয়েছে, যোগ্যতা কি কি লাগবে, আচ্ছা কতগুলি পোস্ট রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, স্যালারি কত, ক্যাটাগরি ওয়াইজ কী কী কার কার কত ভ্যাকেন্সি রয়েছে, নতুন কোনো তথ্য অর্থাৎ এক্সাম সিলেকশন প্রসেসের নতুন কোনো আছে কি না, অর্থাৎ আগে এক্সাম হবে না আগে মাঠ হবে, এই সমস্ত রকম তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবে। তো চলো আমি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে সম্পূর্ণ A to Z আলোচনা করব। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল সম্পর্কে, সেই অফিসিয়াল নোটিফিকেশানটিতে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর সাবমিটেড অফ দ্য অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কনস্টেবল পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল তো মেল এবং ফিমেল দুটি রয়েছে। তোমরা দুটো পদের জন্যই এখানে অ্যাপ্লিকেশান 23টি জেলা থেকে ছেলেমেয়েরা করতে পারবে। তো দেখতে পাচ্ছ নেম অফ পোস্ট, প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ পোস্টের সঙ্গে নাম হচ্ছে লেডি কনস্টেবল। পে স্কেল দেখতে পাচ্ছ এর পার এক্সিস্টিং রুল অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গলের যে রুল সেই রুল অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে। তো ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছ আনরিজার্ভ ইউআর, আনরিজার্ভ ইআর, আনরিজার্ভ এনভিএফসি অ্যান্ড এইচজি, সমস্ত রকম ক্যাটাগরি এখানে ভ্যাকেন্সি রয়েছে। মেল ক্যাটাগরির যে ভ্যাকেন্সি অর্থাৎ কনস্টেবলের মেলের জন্য দেখতে পাচ্ছ 7,228টি ভ্যাকেন্সি এখানে রয়েছে, এবং ফিমেল যারা রয়েছে তাদের ভ্যাকেন্সি হচ্ছে 3,027টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ কনস্টেবল মেল এবং ফিমেল এই দুটি ক্যাটাগরির ভ্যাকেন্সি খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 2,255টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো খুব ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এখানে যদি এলিজিবল হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। এরপর বন্ধুরা আলোচনা করব এলিজিবিলিটি। অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ এজ তোমার 18 বছর থেকে 30 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ফর জেনারেল ক্যান্ডিডেট। অর্থাৎ তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমার বয়স হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত। তোমার বয়স কাউন্ট হবে হচ্ছে 1/1/2024 ওপর। এছাড়াও এসটি এসসি 5 বছরের ছাড়, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবে। অর্থাৎ এসটি এবং এসসিরা হচ্ছে 35 বছর পর্যন্ত তোমরা ছাড় পাবে, এবং ওবিসি ক্যান্ডিডেটরা হচ্ছে তোমরা 33 বছর পর্যন্ত তোমরা এখানে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর বন্ধুরা আলোচনা করব কোয়ালিফিকেশান। অবশ্যই তুমি মাধ্যমিক পাস করে থাকলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ তোমার যদি
যোগ্যতা ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাকে বাংলা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করি ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট রয়েছে, ছেলে এবং মেয়ে উভয়কেই বলছি, তো তোমরা সকলে বাংলা পড়তে লিখতে এবং বলতে জানো, তো সেহেতু তোমরা এখানে এলিজিবল হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারো। এরপর বন্ধুরা আলোচনা করব তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। তো আমরা অবশ্যই তোমরা 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশানটি শুরু হচ্ছে, 7/3/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশানটি শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে 5/4/2024, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ থেকে এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। খুব অনেক সময় রয়েছে বন্ধুরা, তোমরা ধীরে সুস্থে সাবধানে অ্যাপ্লিকেশান করবে। এরপর বন্ধুরা আলোচনা করব মোড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে। বন্ধুরা এই নোটিফিকেশান বের হওয়ার আগের যে নোটিফিকেশানগুলি ছিল, অর্থাৎ পুরনো যে সিলেকশন প্রসেস ছিল, প্রথমে বন্ধুরা 100 নম্বরের রিটেন এক্সাম হতো, এরপরে তোমাদের এই রিটেন নাম্বার এক্সামে পাস করার পরে তোমাদের পিইটি পিএমটি হতো, তারপরে তোমাদের 85 নম্বরে একটি ফাইনাল রিটেন টেস্ট হতো এবং 15 নম্বরে হচ্ছে ইন্টারভিউ হতো। এই 100 নম্বরের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট তৈরি হতো, অর্থাৎ 100 নম্বরের ভিত্তিতে তোমরা যত স্কোর করতে পারবে সেই স্কোরের ওপর তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। কিন্তু এখন নিয়ম সম্পূর্ণ আলাদা বন্ধুরা, একটি তোমাদের এক্সাম দিতে হবে, একটি এক্সামের ভিত্তিতে তোমাদের কাট অফ এবং সমস্ত রকম নির্ভর করবে, স্কোর তোমরা যেমন করবে তার উপরে স্কোর তোমাদের কাট অফ নির্ভর করবে। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের একটি রিটেন এক্সাম দিতে হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই 3টি ধাপে তোমাদের সিলেকশনটি হবে। এরপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ প্রথমে তোমাদের রিটেন টেস্ট দিতে হবে, তারপর পিএমটি, তারপর পিইটি এবং ইন্টারভিউ। তো রিটেন টেস্ট কত নাম্বারের হবে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক যেমন বন্ধুরা পুরনো যে নিয়ম ছিল, ফাইনাল রিটেন টেস্ট তোমরা 85 নম্বরে দিতে, সেই ফাইনাল রিটেন টেস্ট এখানে দিতে হবে। তো একটি এক্সাম তোমাদের দিতে হচ্ছে। তো এই 85 নম্বরের এক্সামে তোমাদের কি কি থাকবে দেখতে পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 25 নম্বর, ইংলিশ থেকে হচ্ছে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে হচ্ছে 25 নম্বর, রিজনিং ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে তোমাদের 25 নম্বর। টোটাল 85 নম্বরে তোমাদের এক্সাম হবে। এই 85 নম্বরের উপরে তোমাদের সিলেকশনটি করা হবে। এই রিটেন টেস্টে পাস করলে তারপরে তোমাদের পিএমটি দিতে হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। অবশ্যই তোমার এখানে হাইট এবং চেস্ট তোমার এখানে চেক করা হবে। এরপরে তোমাকে যে টেস্টটি দিতে হবে সেটি হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমার 1600 মিটার এবং ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে। এরপর দেখতে পাচ্ছ ইন্টারভিউ। বন্ধুরা তোমরা যদি সব উপরের যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, উপরের ক্রাইটেরিয়াগুলি যদি পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউতে তোমাদের এখানে ডাকা হবে। ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছ 15 নম্বর। এখানে তোমাদের রিড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডিউরিং ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের বাংলা এবং নেপালি তোমাদের এখানে জানতে হবে। ইন্টারভিউতে এই ল্যাঙ্গুয়েজে বন্ধুরা কথোপকথন হবে। এরপর বন্ধুরা আলোচনা করব অ্যাপ্লিকেশান ফিস সম্পর্কে। তোমরা যদি SC ST না হয়ে থাকো তাহলে তোমরা এখানে টোটাল 170 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে এবং EWS ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের প্রত্যেককে 170 টাকা করে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশানের জন্য। এরপরে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ ST এবং SC তোমরা যারা রয়েছে টোটাল তাদের 20 টাকা করে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশান চার্জ হিসেবে। তো তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবে। তো অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট যে দুটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। তো তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকবে। তো তোমরা সরাসরি সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে পারবে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, যেটি
আলোচনা করলাম কনস্টেবল এবং লেডি কনস্টেবল উভয় বিজ্ঞপ্তি সম্পর্কে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে বন্ধুরা। আর এই সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করতে পারবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান। ধন্যবাদ বন্ধুরা।